নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কপির ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তোমরা কপির ডাঁটা ফেলে দাও নাকি? না না, আজ থেকে আর একদমই ফেলো না। চলো দেখে নাও খুব সহজভাবে কপির ডাঁটা দিয়ে এত লোভনীয় যে একটা রেসিপি হয়, না দেখলে কিন্তু জানতেই পারবে না। আজকে তোমাদের ফুলকপির ডাঁটা দিয়ে ভীষণ লোভনীয় একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। দেখো, তার জন্য এখানে ফুলকপির ডাঁটাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনটা এরকম রাফলি কেটেছি চৌকো চৌকো করে। কুমড়োটাও একই রকম, আলুটাও দেখো শিম আর মূলো সরু সরু করে কেটে নিয়েছি। কুমড়োর ডাঁটা ফুলকপির ডাঁটা আর মূলোটা একটু ভাপ দিয়ে ফিরে আসছি। চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে 250 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে আগে সরিয়ে রাখবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেবো। এর থেকে বেশি ভাজবো না, তাহলে স্টিফ হয়ে যাবে। কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নেব লাল লাল করে। বেগুনগুলো তুলে রাখছি। আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সামান্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা কুমড়োগুলোও ভেজে নিচ্ছি। শিমগুলোও দিয়ে দিলাম। শিম আর কুমড়ো একসঙ্গেই আমি ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। কুমড়ো আর শিমটাও আমার ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। কপির ডাঁটা আর মূলোগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা এবার একটু ভালো করে ভেজে নেব। অনেকেই কিন্তু কপির ডাঁটা ফেলে দাও, আর ফেলবে না। দেখো, আমি যেভাবে তোমাদের চচ্চড়ি করে আজকে দেখাচ্ছি, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে, মুখে লেগে থাকবে। এই একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমি চিংড়ি মাছ দিয়ে করছি, তোমরা চাইলে তো নিরামিষেও করতে পারো। তখন চিংড়ি মাছটা স্কিপ করে একদম নিরামিষে ঠিক যেভাবে মশলা টশলা যেভাবে দেখাবো ওইভাবেই করবে। অসাধারণ লাগে কিন্তু খেতে, কারণ এই সময় কপির ডাঁটায় খুব স্বাদ থাকে। সদ্য উঠছে যেহেতু, ডাঁটাগুলো তো কচি হয়। ভাপ দেওয়ার সময় অল্প লবণ দিয়েছিলাম, এই সময় একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর লবণটা এখন দেব না। একটুখানি ভাপ দেওয়ার কারণ একটাই, মূলোতে একটা যে এক্সট্রা গ্যাস থাকে, অনেকেই পছন্দ করো না, আমরাও পছন্দ করি না, তাই জন্য ওই গ্যাসটা বেরিয়েও গেল। আবার একটু নরমও হলো, খেতেও সুস্বাদু হয়। ওই জন্য একটু ভাপ দিয়ে নিলে কি হয়, খেতে খুব সুন্দর হয়, আর গন্ধটাও থাকে না। কপির ডাঁটা আর মূলোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। 2 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে ফাটিয়ে। 30 থেকে 40 সেকেন্ড মতন ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা মাঝারি সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। 1 টেবিল চামচ সর্ষের গুঁড়ো আমি একটা বাটির মধ্যে দেখো ভিজিয়ে রেখেছি, একটু লবণ আর হলুদ দিয়ে। লবণ না দিলে তেতো হয়ে যাবে, তাই এটা আমার পরে লাগবে। টমেটোটা মজে গেছে, এই সময় এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচের হাফ দিলাম, জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু জল ব্যবহার করেছি, না হলে গুঁড়ো মশলাটা কড়াইতে একদম লেগে যাবে। এই সময় পরিমাণ মতন লবণ দিলাম। মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে ভেজে রাখা সবকটা সবজি কিন্তু দিয়ে দিলাম। এবার সবজির সাথে মশলাটা ভালো করে আরও 3-4 মিনিট মতন কষিয়ে নেব। যারা খাও তারা অবশ্যই জানো যে এই কপির ডাঁটার চচ্চড়িতে কী স্বাদ হয়, আর যারা খাও না, ফেলে দাও, তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবে। না খেলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না। 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার একটু ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই চচ্চড়িতে কোনো জল ব্যবহার করব না, তাই ঢেকে ঢেকেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো। আবার একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে নিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে, কি সুন্দর পাশ থেকে দেখো। এই সময় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আগে বেগুনগুলো দিলে বেগুন তো ঘেটে যায়, তাই একটু পরেই দিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও এই সময় আমি দিয়ে দেব। ওপর নিচ করে সুন্দর করে আবার একটু মিশিয়ে দেব। আবার 2-3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আরও 3-4 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকা খুলে একটু ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে একদম।
এই সময় যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগে, সেই সর্ষের গুঁড়োটা মানে জলটা আমি দিয়ে দিলাম। আগে দিলে সর্ষে তেতো হয়ে যাবে, তাই এই সময় দিয়ে একটু মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেব। এই সময় 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচোটা দিয়ে দিলাম। ডাঁটা চচ্চড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু এই কপির ডাঁটা চচ্চড়িটা ভালো লাগে। একটু ওপর নিচ করে মিশিয়ে দেবো এই সময়। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবেই একবার করে খাবে, আশা করি তোমাদেরও মুখে লেগে থাকবে। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট কমেন্ট করে দিয়ে যাবে যে কেমন লাগলো খেতে। এই সময় আমি একটু ওপর নিচ করে মিশিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2-3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ঢাকা খুলে দিলাম। চচ্চড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার রেসিপিটা শেষ হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।